আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে। ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনার ভালো থাকার মাত্রাটা আরো বেশি বাড়িয়ে দিতে টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলটি দুর্দান্ত সব কন্টেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে। এখানে আপনাকে এমন কিছু শেখানো হবে যেটা সচরাচর সহজলভ্য নয়। সেটা আপনি এই চ্যানেলের কিছু ভিডিও দেখলেই বুঝে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, আজ আমি যেটা শেখাবো, আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট পেজ বর্ডার ব্যবহার করা যায়। এটা হয়তোবা যারা মাইক্রোসফট অফিস সম্পর্কে জানি তারা সবাই জানি। যেমন আমরা ডিজাইন ট্যাব থেকে যদি পেজ বর্ডারে যাই, এখান থেকে আমরা পেজ বর্ডার ব্যবহার করতে পারি, এটা সবাই জানি। তাছাড়া হয়তোবা কিছু সংখ্যক লোক এটাও জানি যে অনলাইন থেকে কিছু পেজ বর্ডার বিনামূল্য ডাউনলোড করে ব্যবহার করতে পারি। কিন্তু আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি পেইড পেজ বর্ডার, যেগুলো অনলাইন থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায় না, সেগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। এডুকেশনাল পারপাসে যেসব ভিডিও তৈরি করা হয়, সেসব ভিডিওতে শিক্ষামূলক অনেক কিছুই থাকে, যেটা যদি আপনি 1 সেকেন্ডে স্কিপ করে যান, হয়তোবা মাঝখানে কোনো কিছু ছাড়া পড়লে সেটা আপনি ঠিকমতো বুঝতে পারবেন না। তাই আপনাকে সাজেস্ট করব ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো চলুন শুরু করি। এর জন্য আমাকে যেটা করতে হবে, সেটা আমি গুগল ক্রোমে যাচ্ছি। এরপর আমি এখানে লিখব পেইড পেজ বর্ডার পিএনজি। লেখার পরে দেখেন আমার এখানে png3.com নামে একটা সাইট আসছে। আমি এটাকে ওপেন করব। দেখেন এখানে যেসব পেজ বর্ডার আছে এগুলো সবই পেইড। আমি যদি ধরেন আমার এটা পছন্দ, আমি যদি এটাকে ওপেন করি, আমি এটা কিভাবে ডাউনলোড করব? আমি যদি ডাউনলোড পিএনজি তে ক্লিক করি, দেখেন আমার সামনে রিল্যাক্স ডাউনলোড নামে একটা অপশন আছে, অনলি ফ্রি ডাউনলোড পার ডে। মানে প্রতিদিন আপনি একটি ফাইল এখান থেকে আপনি ডাউনলোড করে ফ্রি ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি আরো প্রয়োজন হয় তখন আপনি কি করবেন? তো এটা ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে। তো আমি যদি এটা ফ্রি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করব সেটাই আমি এখন আপনাকে দেখাবো। তার জন্য আমি একটি এক্সটেনশন ব্যবহার করব। সেটির নাম হচ্ছে ওয়ান ক্লিক ইমেজ ডাউনলোডার। এটি লিখে গুগলে সার্চ করবেন। দেখেন প্রথমেই চলে আসছে ওয়ান ক্লিক ইমেজ ডাউনলোডার নামে একটা এক্সটেনশন। আপনি এটার উপরে ক্লিক করবেন। এরপরে সেখান থেকে অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, এই যে আমার এটা এক্সটেনশনে চলে আসছে। তো আমি এটাকে পিন করে দেই। এই যে পিন করে দিলাম। এখন আমার এটা সর্বদাই দেখা যাবে। তো আমি এখন এটাকে কেটে দিচ্ছি, দিয়ে এই পেজটাকে দেখেন, এই যে এখন এই পেজের বাম পাশে দেখেন একটা ডাউনলোড বাটন চলে আসছে, এই যে পিকচারের বাম পাশে। আমি এখন এটাকে ডাউনলোড করব। এই যে বাম পাশে যে ডাউনলোড বাটনটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করব। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটা এখন এখান থেকে নিয়ে এসে ওয়ার্ডে ইনসার্ট করি, দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ড আছে। যেহেতু আমি এটা বৈধ পথে ডাউনলোড করিনি, তাই পিছনে তারা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো আমাকে এখন কি করতে হবে? এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য যারা ফটোশপ জানেন তাদের জন্য অন্য কোনো পথ ব্যবহার করতে হবে না। ফটোশপে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যদি আপনি ফটোশপ না জানেন, সেক্ষেত্রে আপনি আরো শর্টকাট ওয়েতে আপনি এটা করতে পারবেন। সেটা আবারও আপনাকে গুগল ক্রোমে যেতে হবে এবং এখানে লিখতে হবে রিমুভ বিজি। লেখার পরে যে সাইটটা ওপেন হবে রিমুভ বিজি, এই সাইটে
আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। এই যে আপলোড ইমেজ নামে একটি অপশন আসছে, এখানে আপনাকে ফাইলটি আপলোড করতে হবে। আমি যদি এখান থেকে এটাকে টেনে নিয়ে এসে এখানে আপলোড করে দেই, এই যে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে এবং এটার ব্যাকগ্রাউন্ড রিমুভও হয়ে গেছে। এখন তারা আমাকে সাজেস্ট করতেছে যে এটাকে ডাউনলোড করতে। তো এখানে অবশ্য একটা বিষয় আছে, দেখেন ডাউনলোডের অপশন আছে ২ টা, একটা হচ্ছে ডাউনলোড আর একটা ডাউনলোড এইচডি। তো আমি যদি শুধু ডাউনলোড করি তাহলে এটা আমি ফ্রিতে করতে পারবো। আবার যদি আমি ডাউনলোড এইচডি, যদি এইচডি ফরম্যাটে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটার জন্য তাদেরকে ক্রেডিট দিতে হবে। তো আমি ফ্রি ডাউনলোডটাই করতেছি, কারণ এটা হলে আমার হয়ে যাবে। এই যে এরপর আমি যদি এটাকে এখন টান দিয়ে নিয়ে যদি ওয়ার্ডে ইনসার্ট করে দেখেন, এখন কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা নেই। তো এখন এটাকে আমি এদিক সেদিক নড়াচড়া করতে পারতেছি না। তো নড়াচড়া করার জন্য এটার উপর আমি ডাবল ক্লিক করব, করার পরে দেখেন এখানে র‍্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। করার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করব। এখন আমি এটা যেদিকে ইচ্ছা সেদিকে নড়াচড়া করতে পারবো। তো আমি এটাকে এখন জায়গা মতো সেট করব পেজ বর্ডার হিসেবে। টেনে নিয়ে আমি এটাকে সেট করে নিচ্ছি। হ্যাঁ, এটা আমার এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে এটাকে আমি ব্যবহার করতে পারলাম। আমি চাইলে এখন এখানে এই যে আমি লিখতেছি, আমার এখানে লেখাও হচ্ছে এই যে। তো আপনারা যেভাবে আপনাদের কাছে ভালো লাগে আপনারা সেভাবে সেটাকে সেট করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব হয়তোবা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আরো সুন্দর, সুন্দর ভিডিও পাবলিশ করতে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।